রাজধানীতে এক রাতে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের। সায়েন্স ল্যাবের ট্রাক চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে। ধীরগতি থাকার পরও এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। অন্যদিকে তেজগাঁওয়ের রোড ডিভাইডারে সিএনজির সংঘর্ষে নিহত হয়েছেন চালক ও এক যাত্রী। আরিফ হোসেনের প্রতিবেদন। নিউ মার্কেটে শপিং শেষ হলেও বাসায় ফেরা হলো না মেয়ে ও বাবার। শুক্রবার রাত 11টার দিকে বাসায় ফেরার পথে ট্রাক চাপায় নিহত হন তারা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। পুলিশ জানায় 46 বছর বয়সী বাবা সুমন ও মেয়ে তিশার বয়স 21 বছর। সহপাঠীরা জানান 3 সদস্যের পরিবারে মা ছাড়া আর কেউ রইল না। এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। এত জ্যামের মধ্যে এই ঘটনাটা ঘটলো, আমার দুঃখটা শুধু এখানেই ভাই। ঢাকা মেডিক একটা ঢাকার স্পট, নিউ মার্কেটে প্রচন্ড জ্যাম, এর মধ্যে এই ঘটনাটা ঘটে ফেললো। হোন্ডা কিন্তু কিছু হয়নি জানেন, হেলমেটটা টোটালি ভেঙে আর এদিক দিয়ে ঢুকে গেছে। অবশ্যই গাড়ির একটা বেপরোয়া গতি ছিল, এই জন্য আজকে আমাদের কলিগটা আজকে এই অল্প বয়সে সে জীবনটা হারায় গেল। এছাড়া রাত 10টায় তেজগাঁও শিল্প এলাকায় ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খায় সিএনজি চালিত অটোরিকশা। ঘটনাস্থলে মারা যান 50 বছর বয়সী চালক আলিম। আর ঢাকা মেডিকেলে নেয়ার পর প্রাণ হারান 32 বছর বয়সী যাত্রী হারুনুর রশিদ সানি। সিএনজি নিয়ে আসার সময় হচ্ছে 7 রাস্তা এবং তিব্বতের মিডিলে একটা ইউটার্ন আছে। ইউটার্নের মধ্যে যখন গাড়িটা ঘুরাইতে চাইছে তখন আরেকটা গাড়ি মেরে দেয়। তো সিএনজি চালকও মারা গেছে। তো সিএনজির ভিতরে 3 জন পার্সন ছিল। যিনি মারা গেছে উনার ছিল, উনার আপন ছোট বোন ছিল আর উনার ওয়াইফ ছিল। তো উনার নিজেও মারা গেছে। এই ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।